ফিলিপাইনের সাবেক নেতা রদ্রিগো দুর্তাতেকে মঙ্গলবার 11 মার্চ নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিসি পাঠানো হয়েছে। প্রেসিডেন্ট থাকাকালে মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে আইসিসি পরোয়ানার ভিত্তিতে এদিনেই ম্যানিলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাবেক মেয়র ও সাবেক প্রসিকিউটর দুর্তাতেকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়ে 2016 সাল থেকে 2022 সাল পর্যন্ত ফিলিপাইনের নেতৃত্ব দিয়েছেন। প্রেসিডেন্ট থাকাকালে দেশ জুড়ে চালানো মাদক বিরোধী অভিযানে হাজারো মানুষ নিহত হয়েছেন। এই ঘটনায় বিশ্বজুড়ে নিন্দা ও সমালোচনার ঝড় ওঠে। ৭৯ বছর বয়সী দুর্তাতে এশিয়ার দেশগুলোর মধ্যে প্রথম কোনো সাবেক প্রেসিডেন্ট যিনি আইসিসিতে বিচারের মুখোমুখি হচ্ছেন। ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র এক সংবাদ সম্মেলনে বলেন, দুর্তাতেকে বহনকারী উড়োজাহাজ নেদারল্যান্ডসের হেগে যাচ্ছে। সাবেক প্রেসিডেন্টকে তার রক্তক্ষয়ী মাদক বিরোধী অভিযানে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগের মুখোমুখি হতে হবে। ফার্দিনান্দো মার্কোস বলেন, আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতকে কোনোভাবে সাহায্য করিনি। ইন্টারপোলের নির্দেশ মেনে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে যুদ্ধের যে প্রচারণা চালিয়েছিলেন তাই দুর্তাতেকে ক্ষমতা এনে দিয়েছিল। তিনি হাজারো মাদক ব্যবসায়ীকে হত্যার প্রতিশ্রুতি পূরণ করেছেন। গ্রেপ্তার হওয়ার আগে থেকেই বহু বছর ধরে আইসিসির বিরুদ্ধে নানা কটূক্তি করে আসছিলেন দুর্তাতে। তার বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের হত্যার অভিযোগ তদন্ত শুরু করায় 2019 সালে আইসিসির প্রতিষ্ঠাকালীন চুক্তি থেকে নিজের দেশকে বের করে আনেন দুর্তাতে। পুলিশের মতে দুর্তাতের প্রশাসনের অধীন মাদক বিরোধী অভিযান 6,200 সন্দেহজনক ব্যক্তি নিহত হয়েছেন। তারা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তবে সমাজকর্মীরা বলছেন নিহতের প্রকৃত সংখ্যা অনেক বেশি। আইসিসির কৌশলী বলছেন 30,000-এর মতো মানুষ পুলিশ বা অজ্ঞাত ব্যক্তিদের হাতে নিহত হয়ে থাকতে পারেন।